আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আমি একদম অপ্রস্তুতভাবেই চলে আসছি ভিডিওটা করার জন্য। কর্মব্যস্ত জীবন তো, সবসময় সময় হয়ে ওঠে না। আমার অধিকাংশ সময় গাড়িতেই কাটে, এই কারণে আমার ভিডিওগুলো গাড়িতেই হয়। আপনারা সবাই নিজের মানুষ মনে করে দেখবেন আশা করি। আজকে কথাগুলো না কিভাবে মানুষ নিব আমি জানি না, কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে। আমি ভিডিওটার সাথে ওই ছবিটা অ্যাড করে দিই। মনে একটা বাংলাদেশের খুব জনপ্রিয় এবং খুব কি বলা যায়, মানবতা ফেরিওয়ালা বলতে এক আপা আছে। ওই আপা তার আইডিতে পোস্ট করছে, উনি অনেক ভালো ভালো কাজ করতেছে। বন্যা, যে কিছুদিন আগে বন্যা গেল, সেই বন্যায় সাহায্য নিয়া, তারপর আপনি এই যে রোজার মাসে অসহায় মানুষের সেহারি খাওয়ানো। আপাটা অনেক ভালো, অনেক কাজ করতেছে মানুষের জন্য। আল্লাহ তারে দীর্ঘ আয়ু দান করুক, ভালো কাজের সাথে তারে আরও সম্পর্কিত করুক। তার ভালো কাজগুলা উত্তম প্রতিদান আল্লাহ তারে দেখ। ওই আপার আইডিতে পোস্ট করছে একটা মুয়াজ্জিন, তার বেতন 4,200 টাকা। তার ওয়াইফ 4 দিনের বাচ্চা প্রসব করছে, বাচ্চা হয়েছে 4 দিন। সেই বাচ্চারে ফালায় আসে তার প্রেমিকার লগে চলে গেছে, কারণ একটাই, মুয়াজ্জিনের 4,200 টাকা বেতন, এই টাকা দেশে চলতে পারে না। তো বিষয়টা দেখার পরে এত খারাপ লাগলো যে একটা মা সে কিভাবে পারে। সন্তানের জন্য মা সব কিছু ছাইড়া দেয়, ত্যাগ করে। আর সেই মা সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা সন্তান 4 দিন, তার কি দোষ? তার এভাবে ফালায় চলে গেল। আমি দেখার পরে না নিজের কলিজাটা ছিঁড়া যাইতেছিল। সে প্রেমিকার সাথে চলে গেছে। আচ্ছা, চলে গেছে বুঝলাম, একটা মুয়াজ্জিনে তার বেতন কম, সে কষ্ট হইতেছে, চলে গেছে গা। আপনি কি মনে করেন ওই প্রেমিকা আপনাকে খুব ভালোভাবে রাখবো? আপনি শুধু অপেক্ষা করেন, সময় আপনার এমন কিছু ফেরত দিব। এই যার হাত ধরে চলে গেছেন, বিশ্বাস করেন আপনার পথ খুঁজে পাবেন না তখন। একজন মুয়াজ্জিন, তার সম্মান আল্লাহর কাছে কতটুকু আপনি কি জানেন? তার বেতন কম। আর আমাদের সমাজে মুয়াজ্জিন ইমামদের বেতন এতটাই কম দেয় যে তাদের সংসার চালানোটা কষ্ট হয়ে যায়। বাংলাদেশের মানুষগুলো এরকম কেন? তারা গান বাজনা, এই হই হুল্লা, এই সেই করতে গেলে অনেক টাকা খরচ করে, ব্যয় করে, কোনো গায়ে বাজে না। আর ইমাম মুয়াজ্জিন যারা নাকি জান্নাতের পথে মানুষে ডাকে, প্রত্যেকটা ওয়াক্তে সে নামাজ পড়াইতেছে, আজান দিতেছে, আল্লাহর পথে ডাকতেছে, তার বেতনের সময় এত কৃপণতা আসে কেন আপনাদের? আমাদের প্রত্যেকটা বাঙালি মানুষের, যারা মুসলিম, তাদের প্রতিবাদ জানানো উচিত যে একটা মুয়াজ্জিন ইমাম সাহেব, তাদের যথেষ্ট বেতন হওয়া উচিত, যতটুকু বেতনে তারা সারভাইভ করতে পারে, তাদের কোনো সংসার কষ্ট না আসে। আপনারা কেন প্রতিবাদ করেন না সবাই? বাংলাদেশের মানুষগুলো এরকম কেন? তারা কি বুঝে না যে আপনার সংসার চালাইতে আপনার কত টাকা লাগে মাসে? একটা মুয়াজ্জিন ইমাম সাহেব, তার সংসার নাই, তার পরিবার নেই, আপনার 4,200 টাকাতে কীভাবে তার বেতন দেন? আপনাদের এই হীনমন্যতার কারণে তার ওয়াইফ, সে কষ্ট সহ্য করতে পারে না, সে অন্য মেয়ের সাথে ছেলের সাথে সম্পর্ক করে চলে গেছে। এই কষ্ট এখন সাফার করতেছে কে? ওই ইমাম সাহেব আর তার বাচ্চা, 4 দিনে সে বাচ্চাটা। আমার খুব বিষয়টা নিতে পারতেছি না। 4 দিনের বাচ্চা এইভাবে কষ্ট কেন পাইব? বাচ্চাটার কি দোষ ছিল? মানলাম আমরা সমাজে তাদের অবক্ষয়, তাদের চোখে পড়ে না যে মানুষ, ইমাম মুয়াজ্জিনদের যথেষ্ট পরিমাণে বেতন দেওয়া উচিত।
আর পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষাটা আমাদের মানে দেশে এখন নাই। এই সময় আইসা মানুষ শিক্ষিত হয়, কিন্তু মানুষের যে বেসিক জ্ঞান বা জবাবদিহিতা মানুষের যেটা করা দরকার, যাতে নাকি মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হয়, সেই জ্ঞান মানুষ পায় না, এখন হয় না, তাদের মধ্যে নাই। সমাজের অবক্ষয় এখন মানে প্রতিটা পরদে পরদে। ভাই, অল্পতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করেন। আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত তাদের সন্তানদের ওইভাবে মানুষ করা, যারা নাকি কষ্ট বুঝতে পারে, সুখও বুঝতে পারে, তাদের অতটুক শিক্ষা দেওয়া উচিত। এতে কি বসে জীবনে প্রতিকূলতা আসলে সেটা সে ফেস করতে পারবো। আমরা তা করি না, সন্তানদের এতটা অঢেল দেওয়া শুরু করি, যারা তারা নাকি বিগড়ায় যায়, তারা অল্পতে মানে সন্তুষ্ট জিনিসটা হয় না, তাদের আরও চাই, আরও চাই, আরও চাই। এতে কি হয়, এই যে ফ্যামিলিগুলোতে এরকম পেরেশানি নাইমা আসে। আপনার আমার উচিত আমাদের হিসাব কইরা সন্তানদের দেওয়া। তারা যতটুকু চায় তার থেকে কম দেওয়ার চেষ্টা করেন, আর তারা বোঝানোর চেষ্টা করেন এটা তোমার যা দিছে এটা বোনাস, তুমি তোমার জন্য কিছু করো, সেটা তোমার। অন্যান্য বিশ্বের দেশগুলোতে তাকায় দেখেন, জাপান দেখেন, চীন দেখেন, তারা এত উন্নত কেন? তাদের সভ্যতা শেখানো হয়, ভদ্রতা শেখানো হয়, আমাদের দেশগুলোতে নাই। আমাদের এখন মোবাইল হাতে আইসা এরকম একটা অবস্থা হয়ে গেছে।